আপনারা সবাই খিচুড়ি নিশ্চয়ই ট্রাই করেছেন। আজকে আমি আমার পছন্দের লাউয়ের খিচুড়ি রেসিপি আপনাদের করে দেখাবো। এই খিচুড়ি রেসিপি একটু আলাদা এবং স্বাদও অসাধারণ। তার জন্য প্রথমে মুগ ডাল আমি শুকনো খোলায় ভেজে নেব। মুগ ডাল থেকে যখন ভাজা গন্ধ বেরোবে সেই সময় আমরা একটা পাত্রে ঢেলে রাখবো এবং জল দিয়ে ধুয়ে নেব। মুগ ডাল ধুয়ে নেওয়ার পর আমি এখানে 1 বাটি চাল ধুয়ে নেব। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি, আপনারা যে কোনো ঘরের চাল ব্যবহার করতে পারেন। এরপর লাউ কেটে নেব। আমি এখানে লম্বা লাউ নিয়েছি, আপনারা যে কোনো সাইজের লাউ নেন না কেন নরম দেখে নিয়ে নেবেন। এবার লাউয়ের যে উপরে খোসা আছে সেটা আমরা পিলারের সাহায্যে অথবা আপনারা চাকু দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। লাউগুলো পোস্তর আলু যেমন কাটা হয় ঠিক সেইভাবে একটু বড় সাইজ রেখে কেটে নেব। লাউ কাটা হয়ে গেলে আমরা যে খিচুড়ি বানাবো, আমি এখানে কুকারে বানাচ্ছি, আপনারা কুকারেই বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। তার জন্য চাল, ডাল এবং লাউয়ের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে আমি চাল এবং ডাল 2 বাটি নিয়েছি, 4 বাটি জল এর মধ্যে দিয়ে দেব এবং স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর কুকারের ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে 2টো সিটি দিয়ে দিলেই আমাদের খিচুড়ি কিন্তু পারফেক্টলি তৈরি। এবার কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দেব। এই খিচুড়ি সম্পূর্ণ ঘিয়ে রান্না করলে স্বাদ দুর্দান্ত হয়। তার মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ হিং, 1 চামচ আদা কুচি এবং 1 চামচ রসুন কুচি দিয়ে দেব। আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে রসুন কুচি নাও দিতে পারেন। এবারের মধ্যে 2টো শুকনো লঙ্কা, আপনাদের কাছে যদি কারি লিফ থাকে তাহলে আপনারা কারি লিফ দিয়ে দেবেন এবং ঝালের জন্য 4 থেকে 5টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দেব। আদা আর রসুন ব্রাউন হয়ে গেলে সেদ্ধ করে রাখা খিচুড়ি এর মধ্যে দিয়ে দেব। খিচুড়ি যেহেতু ঘন হয়ে যায় তাই আপনারা পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবেন। খিচুড়ি যখন ফুটতে থাকবে সেই সময় স্বাদ মতো নুন এবং স্বাদ মতো আপনারা চিনি দিয়ে দেবেন। এবারে এর উপর ধনেপাতা ছড়িয়ে মিক্স করে নিলেই আপনাদের লাউয়ের খিচুড়ি পারফেক্টলি তৈরি। এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ লাগে। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।